শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ গুরুদেব। গীতার ৪র্থ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকে বলা হয়েছে যে গুরু চরণে দণ্ডবাদ প্রণাম দ্বারা, নানা বিষয়ে প্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো। জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করিবেন। গীতার ৪র্থ অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ, সাধন তৎপর এবং জিতেন্দ্রীয়, তিনি জ্ঞান লাভ করেন, আত্মজ্ঞান লাভ করে অচিরত পরম শান্তি লাভ করেন। উপরোক্ত ৪:৩৪ শ্লোকে বলা হইল জ্ঞান লাভের উপায় প্রণাম, প্রশ্ন, সেবা, এইগুলি বহিরঙ্গ সাধন। এই শ্লোকে বলা হইল জ্ঞান লাভের উপায় শ্রদ্ধা, একনিষ্ঠ, আত্মসংযম, এইগুলি অন্তরঙ্গ সাধন। গীতার ১৫ অধ্যায়ের ১৫ নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি অন্তর্যামী রূপে সকল প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত আছি। আমা হইতে প্রাণীগণের স্মৃতি জ্ঞান উৎপন্ন হয় এবং আমা হইতে স্মৃতি জ্ঞানের বিলাপও সাধিত হয়। আমি বেদসমূহের একমাত্র জ্ঞাতব্য, আমি আচার্যরূপে বেদান্তের অর্থপ্রকাশক এবং আমি বুদ্ধিতে অধিষ্ঠিত থাকিয়া বেদার্থ পরিজ্ঞাত হই। গীতার ১০ম অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ, আমা হইতে সমস্ত পরিবর্তিত হয়। বুদ্ধিমানগণ ইহা জানিয়া প্রেম আবিষ্ট আমার ভজনা করেন। গীতার ১০ম অধ্যায়ের ১০ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে যারা সতত আমাতে চিত্ত অর্পণ করে প্রীতিপূর্বক আমার ভজনা করেন, সেই সকল ভক্তকে আমি ঈদৃশ বুদ্ধিযোগ প্রদান করি, যদ্বারা তারা আমাকে লাভ করিয়া থাকেন। গীতার ১০ম অধ্যায়ের ১১ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে আমার সেই ভক্তগণের প্রতি অনুগ্রহ অর্থেই তাদের অন্তঃকরণে অবস্থিত হইয়া উজ্জ্বল জ্ঞানরূপ দীপ দ্বারা তাদের অজ্ঞান অন্ধকার বিনষ্ট করি। গীতার ১১ অধ্যায় ৪৩ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অমিত প্রভাব, তুমি এই চরাচর সমস্ত লোকের পিতা, তুমি পূজ্য, গুরু ও গুরু হইতে গুরুতর, ত্রিজগতে তোমার তুল্য কেউ নাই, তোমার অপেক্ষা শ্রেষ্ঠ থাকিবে কি প্রকারে। গীতা মাত্রের ৪৫ নম্বর শ্লোকে বলা হয়েছে যে গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পথ, গীতা আমার পরম গুরু এবং গীতা আমার পরম গুরু। গীতার ৭ম অধ্যায় ৭ম নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ধনঞ্জয়, আমার অপেক্ষা শ্রেষ্ঠ পরম অর্থ তত্ত্ব অন্য কিছুই নাই। সূত্রে মনীষম্মেলনায় সর্বভূতের অধিষ্ঠান স্বরূপ আমাতে এই সমস্ত জগৎ রহিয়াছে। গীতার ৯ম অধ্যায় ২৭ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে হে কন্তীয়, তুমি যা কিছু করো, যা কিছু ভোজন করো, যা কিছু হোম করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, তৎসমস্ত আমাকে অর্পণ করিও। গীতার ৯ম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে হে পার্থ, স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র অথবা যারা পাপজনী সম্ভবত অন্তর্জাতি, তারা আমার আশ্রয় লইলে নিশ্চয় পরম গতিপ্রাপ্ত হন। গীতার ৯ম অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকে বলা হয়েছে যে তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, আমাতে ভক্তিমান হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এই রূপে মতপরায়ণ হইয়া আমাতে মন সমাহিত করিতে পারিলে আমাকে প্রাপ্ত হইবে। গীতার ১৮ অধ্যায়ের ৬৫ নম্বর শ্লোকে বলা হয়েছে যে তুমি একমাত্র আমাতে চিত্ত রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার প্রিয়। গীতার ১৮ অধ্যায় ৬৬ নম্বর শ্লোকে বলা হয়েছে যে সকল ধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমারই শরণ লও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। গীতার ২য় অধ্যায় ৭ নম্বর শ্লোকে বলা হয়েছে যে চিত্তের দীনতায় আমি অভিভূত হইয়াছি, প্রকৃত ধর্ম কি এ সম্বন্ধে আমার চিত্ত বিমূঢ় হইয়াছে। যা আমার ভালো হয় আমাকে নিশ্চিত করিয়া তা বলো, আমি তোমার শিষ্য, তোমার শরণাপন্ন, আমাকে উপদেশ দাও, অর্থাৎ আমাকে আর তুমি সখা বলিয়া মনে করিও না, আমি তোমার শিষ্য। গীতার ১৮ অধ্যায়ের ৭২ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, তুমি একাগ্র মনে ইহা শুনিয়াছ তো? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ দূর হইয়াছে তো? গীতার ১৮:৭৩ নম্বর শ্লোকে বলা হয়েছে যে অর্জুন বলিলেন হে অচ্যুত, তোমার প্রসাদে আমার মোহ নষ্ট হয়েছে, আমার কর্তব্য অকর্তব্য জ্ঞান লাভ হইল, আমি স্থির হয়েছি, আমার আর সংশয় নাই, আমি তোমার উপদেশ মতো কার্য অর্থাৎ যুদ্ধ করিব। গীতা মাহাত্ম্যের ১৮ ও ১৯ শ্লোকে বলা হয়েছে যে যে গীতার্থ পাঠ করে নাই তা অপেক্ষা অদম আর কেউ নাই। যে জ্ঞান গীতা সম্মত নয় তা আসুর জ্ঞান, তা নিষ্ফল, ধর্মরহিত এবং বেদ বেদান্ত বহির্ভূত। যেহেতু ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী, গীতা সর্বশাস্ত্রের সারভূত ও বিশুদ্ধ, তার তুল্য আর কিছু নাই। গীতা মাহাত্ম্যের ৭০ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ভারত, চতুর্বর্ণের মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃত রূপিণী গীতা পাঠ বা শ্রবণ করে না, সে প্রাপ্ত অমৃত হস্ত হইতে ফেলিয়া দিয়া বিষ ভক্ষণ করে।
গীতার 18-69 শ্লোকে বলা হইয়াছে যে মনুষ্য মধ্য গীতা ব্যাখ্যাত অপেক্ষা আমার অধিক প্রিয়কারী আর কেউ নাই, এবং পৃথিবীতে তা অপেক্ষা আমার অধিক প্রিয় আর কেউ হইবও না। গীতার 18-70 শ্লোকে বলা হইয়াছে যে আর যিনি আমাদের এই ধর্ম সংবাদ অর্থাৎ গীতাশাস্ত্র অধ্যয়ন করিবেন, তিনি জ্ঞানযোগ্য দ্বারা আমার অর্চনা করিলেন, ইহাই মনে করিব। গীতার 18-71 শ্লোকে বলা হইয়াছে যে যিনি শ্রদ্ধাবান ও অসহশূন্য হইয়া শ্রবণ করেন, তিনিও পাপ হইতে বিমুক্ত হয়ে পুণ্যবানগণে প্রাপ্য শুভ লোক সকল প্রাপ্ত হন। গীতা মাত্রে 7 শ্লোকে বলা হইয়াছে যে যে মানব ঘোর সংসার সাগর উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকোয় আশ্রয় গ্রহণ করলে অনায়াসে সুখে পার হতে পারেন। গীতা মাত্রের 73 শ্লোকে বলা হয়েছে যে গীতা পাঠে উচ্চ নিচ ইতর বিশেষ নাই, ব্রহ্মস্বরূপিণী গীতা সমভাবে সকলকে জ্ঞান দান করেন। উপসংহার: আকার শূন্য স্রষ্টা স্বয়ং বাসুদেব অর্থাৎ পরব্রহ্ম বা পরমাত্মা বা পরমেশ্বর বা পুরুষোত্তম সাকার রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ নামে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে গীতা প্রদান করিয়াছেন। সবাইকে সৃষ্টি থেকে তুলে অর্থাৎ দেহ থেকে তুলে আত্মায় এবং আত্মা থেকে তুলে পরমাত্মায় অর্থাৎ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণতে লীন করিয়া স্রষ্টায় পরিণত করিয়া মুক্তি বা মোক্ষ প্রদান করবার জন্য। তাই তিনি গীতায় প্রতিশ্রুতিবদ্ধ যে তিনি তার ভক্তকে অবশ্যই মুক্ত করিয়া লইবেন, তাতে কারো সন্দেহ বা শোক করার কোনো প্রয়োজন নাই। কারণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক সবকিছু প্রবর্তিত হয়। বুদ্ধিমানগণ ইয়া জানিয়া প্রেম আবিষ্টা তাকে ভজনা করেন। প্রমাণ: সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে মোহ প্রদান করিয়া তাকে শিষ্যে পরিণত করিয়া নিজেই গুরুদেব সাজিয়া তাকে উপদেশ প্রদান করিয়া মোহ তুলিয়া অর্থাৎ বোকার থেকে জ্ঞানী করিয়া মুক্তি প্রদান করলেন। সুতরাং তিনি গুরুরও গুরু, জগৎগুরু। তাই তাকে গুরুদেব পদ প্রদান করিলেই সবার মুক্তি বা মোক্ষ নিশ্চিত। তাই সকল গুরুদেবের প্রতি আমার আহ্বান হলো, আপনারা স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে গুরুদেব মান্য করিয়া গুরুদেব পদ প্রদান করিয়া বরণ করিয়া লন এবং আপনাদের শিষ্যদেরকেও সে একই উপদেশ প্রদান করেন, যাতে আপনারা সবাই মুক্তি পেতে পারেন। পরম্পরা গুরুদেব ধরিলে সঠিক তথ্য পাওয়া যায় না। প্রমাণ: সূর্যদেবকে শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত জ্ঞান লোপ হওয়ায় পুনরায় অর্জুনকে সেই জ্ঞান প্রদান করা আপনাদের মুক্তির জন্য। তাই শ্রীকৃষ্ণের নির্দেশ মান্য করেই অন্য কারোর অর্থাৎ ভায়া বা মারফতে না গিয়ে সরাসরি শ্রীকৃষ্ণের শরণ লওয়াই বুদ্ধিমানের বা জ্ঞানীর কাজ। তাই শ্রীকৃষ্ণকে সম্মুখ সাক্ষাৎ গুরুদেব হিসাবে না ধরিয়া অর্থাৎ বহিরঙ্গ গুরুদেব না সাজাইয়া নিজেদের হৃদয় ধারণ করিয়া অর্থাৎ অন্তরঙ্গ গুরুদেব হিসাবে বরণ করিয়া লইতে হইবে। যেমন একলব্য ধরনের শিষ্যত্ব বরণ করিয়া অর্জুনের থেকে শ্রেষ্ঠ শিষ্যে পরিণত হওয়া। তবে তার জন্য অবশ্যই একলব্যকে নিজের হস্তের আঙ্গুল কর্তন করিয়া গুরুদেব দ্রোণাচার্যকে দক্ষিণাস্বরূপ প্রদান করতে হয়েছিল। তদ্রূপ স্রষ্টা শ্রীকৃষ্ণের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ স্রষ্টা শ্রীকৃষ্ণকেও দক্ষিণা প্রদান করিতে হইবে, তবে পরে নয় আগে। আর সেই দক্ষিণা হলো আপনাদের সবার মনটা স্রষ্টা শ্রীকৃষ্ণকে প্রদান করিতে হইবে, অর্থাৎ তার চিন্তায় সর্বদা মনটাকে নিয়োজিত রাখতে হবে। তাই কথায় বলে, বিশ্বাসে মেলায় কৃষ্ণ আর তর্কে থাকেন বহুদূরে, এবং তিনি সবার মনের চাপ পূরণ করেন। এখন আপনারা সৃষ্টি বা দেহ হয়ে থাকবেন, নাকি আত্মা যাবেন, নাকি পরমাত্মা অর্থাৎ বাসুদেবে লীন হইবেন, সেই চাওয়াটা আপনাদের আর পূরণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের।